হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো রাত দুপুরে হঠাৎ বরমশাই এই একটা ইলিশ মাছ নিয়ে এসে হাজির হলেন। তো কী রান্না করব ভেবে ভেবে অনেকক্ষণ পরে ভাবলাম যে আজকে একটু সর্ষে ইলিশই করা যাক। তো যাই করি না কেন, ইলিশ মাছের যাই রান্না হোক না কেন, ইলিশ মাছের ভাজাটা খেতে যেন আমার বেশিই ভালো লাগে। তো তোমাদের কি ভালো লাগে বলো তো, একটু জানিও তো। আমার তো যেন একটু ইলিশ মাছের ভাজা খেতে, আর ওই যে মাছের যে তেলটা যেটা থাকে না, এখন তো ইলিশ মাছ দিয়ে তেমন তেল বেরোয় না। তো যাই হোক, এটাতে মোটামুটি ভালোই তেল দেখা যাচ্ছে। আগে যেমন হতো, ইলিশ মাছের ওই তেল দিয়েই মনে হয় মানে ভাতটা খাওয়া হয়ে যেত। ভাজা খেতে যেন আমার প্রচুর ভালো লাগে। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু সর্ষে ইলিশ বানাবো। সেই জন্য দেখো, মাছের টুকরোগুলোকে ভালোভাবে কেটে কুটে আমি এখানে লবণ একটু পরিমাণে দিয়েছি, হলুদ কিছুটা, আর দিয়েছি একটু সর্ষের তেল। তো দিয়ে আমি এবার মাছের পিসগুলোকে ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে এবার ভালোভাবে মেখে 15 থেকে 20 মিনিট মতো রাখলেও হবে। আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই সময়টা বর্ষার সিজন, মানে একটু ইলিশের সিজন। তো এই সময় ইলিশ মাছটা খেতেও ভালো লাগে আর দামটাও ভালো আছে। যাই হোক, তো সেই কারণে আমি এখানে দেখো ভালোভাবে কেটে কুটে এটাকে এবার রেখে দেবো। তো এখানে ওটা মাখানো হয়ে থাক, তো ততক্ষণে আমি বাকি কাজগুলোও করে নেব। এর জন্য আমি বাকি কাজগুলোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষে পোস্ত নিয়েছি। এবার ওটাকে ভালোভাবে বেটে নেব। তো এখানে কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে মিক্সড করে নিলে ভালো হয়। তো আমি এখানে সাদা সর্ষেই নিয়েছি, পোস্ত নিয়েছি, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য লবণ নিয়ে এবার আমি এটাকে একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে আমি বেটে নেব। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। এবার কালো জিরেটার মধ্যে কয়েকটা আর যা কিছু 5 ফোড়নের মধ্যে থেকে নিয়েছি, তো কিছু চলে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা। এবার কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি জল দিয়ে এইটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলে তারপরে যে আমি সর্ষে পোস্তর মিশ্রণটা বেটে নিয়েছিলাম ওটাকে এবার আমি ওর মধ্যে মিশিয়ে দিয়ে দেখো এখানে ভালোভাবে এটাকে কিছু সময় ধরে ফুটিয়ে নেব। দেখো এইভাবে ভালোভাবে যখন ফুটে উঠবে তখন আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার অনেকে কাঁচা মাছটা খেতে পছন্দ করেন না, সো সেক্ষেত্রে মাছটাকে হালকা পরিমাণে ভেজেও এখানে দেওয়া যেতে পারে। তো আমাদের কাঁচা মাছটা খাওয়াই হয়, তো সেই কারণে কাঁচা মাছটা খেতে ভালো লাগে বলে সেই কারণে আমরা পুরো এর মধ্যে কাঁচা মাছটাই দিয়েছি। আর মেনলি হচ্ছে সর্ষে ইলিশে কাঁচা মাছই দেওয়া হয়। তো কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি মাছের পিসগুলোকে তো একটু উল্টে পাল্টে নিয়েছি, কারণ একদিকে ছিল আরেকদিকে উল্টে পাল্টে এবার অন্যদিকে করে মাছের পিসগুলোকে একটু উল্টে নিলাম। ইলিশ মাছের রান্না হতে প্রায় 5 থেকে 7 মিনিট বা হাইলি 10 মিনিটের মধ্যেই ইলিশ মাছ কিন্তু রান্না হয়ে যায়। এই দেখো এখানে আমার রান্না প্রায় কমপ্লিট। তো এর আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। দেখো আমার এখানে রান্না কমপ্লিট। তো ভালো থেকে সবাই, টাটা।